বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ইন্তেকাল করেন। আর কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরেই দাফন করা হয়েছিল সেই সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সমগ্র মক্কায় উঠছে ইসলামের পতাকা। যে মক্কার মাটি থেকে একদিন বিতাড়িত হয়েছিল ইসলাম, ৮ বছর পর সেই মক্কা প্রায় বিনা রক্তপাতে পদনত হয়েছে রাসূলের তাকবীর ধ্বনিতে। মক্কা বিজয় ইসলামকে আরবের বুকে চিরস্থায়ী স্থায়িত্ব এনে দিল। সমগ্র আরবের অন্যান্য গোত্ররা বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে লাগলো ইসলামের শাশ্বত পয়গাম। দলে দলে মানুষ সমবেত হতে লাগলো ইসলামের পতাকা তলে। এ সময় আরব তো বটেই, আরবের বাইরের পৃথিবীতেও নাকাড়া বেজেছিল কালেমায়ে তাওহীদের। পরবর্তী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবীকে নিয়ে মক্কায় হজব্রত পালন করতে এলেন। আরব এবং অনারব প্রায় সকল সাহাবী এই হজে অংশ নিতে মক্কায় একত্রিত হন। জাবালে রহমতের পাদদেশে সমবেত লক্ষাধিক অনুসারীর সামনে শেষ নবী এবং রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ ভাষণ দিলেন। এই ভাষণে তিনি বারবার ব্যক্ত করলেন ইসলামের মৌলিক বিশ্বাস, তার উম্মতের করণীয় এবং অনাগত ভবিষ্যৎ পৃথিবীর প্রতি মহাসত্যের পয়গাম। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহকে সাক্ষী রেখে নিজের নবুয়তি দায়িত্বের সত্যায়ন করলেন। নবীজির সকল অনুসারী এক বাক্যে উচ্চারণ করলেন, আপনি আপনার দায়িত্ব পূর্ণভাবে পালন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী রইলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন শেষে মদিনায় ফিরে এলেন। ১১ হিজরির ২৯ সফর। সেদিন ছিল সফর মাসের শেষ সোমবার। মক্কা থেকে মদিনায় হিজরতের পর কেটে গেছে ১০টি বছর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার মুক্তদাস আবু মুয়াইবিয়াকে নিয়ে মদিনায় অবস্থিত জান্নাতুল বাকিতে এলেন। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন আত্মীয়, বন্ধু এবং অসংখ্য অনুসারীর কবর রয়েছে। নবীজি তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে এসেছেন। মদিনায় থাকলে প্রায়ই তিনি এখানে আসেন। কান্নাভরা প্রার্থনায় মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে থাকেন। আজও বিশ্বনবী তাদের জন্য দীর্ঘক্ষণ প্রার্থনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কয়েকদিন থেকে তেমন ভালো নেই। শরীরে বেশ জ্বর নিয়ে বের হয়েছেন। জান্নাতুল বাকিতে প্রার্থনা শেষে মনে হচ্ছিল জ্বরের প্রকোপ আরও বাড়ছে। সেই সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বাঁধা পাগড়িও জ্বরের প্রচণ্ডতায় গরম হয়ে উঠেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুয়াইবিয়ার সাহায্য নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে পৌঁছালেন। ঘরে পৌঁছে দেখেন আয়েশাও মাথা ব্যথায় ছটফট করছেন আর বলছেন, ওহ, আমার মাথাটা গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এমন অস্ফুট গোঙানি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমারও তো মাথা ব্যথা। নিজের অসুস্থতা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কাছে টেনে নিলেন। একটু খুনসুটি করে বললেন, আমার আগে যদি তুমি মারা যাও তবে আমি খুব সুন্দর করে তোমার গোসল করাবো, তোমার জানাজা দেব এবং তোমাকে কবরে রাখবো। কেমন হবে ব্যাপারটা? রাসূলের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু কম গেলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত চোখে রাসূলের দিকে তাকিয়ে বললেন, ও বুঝতে পারছি, আমি মারা গেলে এই ঘরে আপনি আরেকজন নতুন বউ নিয়ে আসবেন। এমনটি আশা করছেন মনে মনে, তাই না? স্বামী স্ত্রীর স্বাভাবিক ভালোবাসা যদিও অব্যাহত ছিল, কিন্তু বেশিক্ষণ তা স্থায়ী হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে অসুস্থতার জন্য শয্যাশয়ী হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরকালীন নিয়ম মতো এক একদিন এক এক স্ত্রীর ঘরে রাত কাটাতে লাগলেন। প্রচণ্ড অসুস্থ থাকলেও তিনি স্ত্রীদের অধিকার রক্ষায় ছিলেন পূর্ণ সজাগ। সজ্ঞানে কারোর প্রতি সামান্য অসাম্য হোক, তিনি এমনটি চাইতেন না। প্রত্যেক স্ত্রী নিজেদের সর্বস্ব দিয়ে রাসূলের সেবা করতে লাগলেন, কিন্তু অসুস্থতা কিছুতেই কম ছিল না। পরবর্তী মাস ৫ই রবিউল আওয়াল সোমবার। অসুস্থ অবস্থায় আরও কয়েকটি দিন কেটে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দিন দিন বেড়েই চলছিল। জ্বরের প্রচণ্ডতায় মাঝে মধ্যে অচেতন হয়ে যেতেন। উম্মুল মুমিনিনগণ সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে অস্থির হয়ে রইলেন এই কয়দিন। প্রত্যেক স্ত্রীর ঘরে থাকাকালীন জ্বরের ঘরে বারবার জিজ্ঞেস করতেন, আগামীকাল আমি কার ঘরে থাকব, আগামীকাল আমি কার ঘরে থাকব। উম্মুল মুমিনিনরা বুঝতে পারলেন রাসূলের মন আয়েশার ঘরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আয়েশার ভালোবাসার পরশ পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ দেহ মন উদগ্রীব। সেদিন বিশ্বনবী মাইমুনা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন। উম্মুল মুমিনিনগণ অনেকেই তার পাশে ছিল। রাসূলের কণ্ঠে এমন ব্যগ্রতা শুনে তারা সিদ্ধান্ত নিলেন রাসূলকে আয়েশার ঘরে পাঠানোর ব্যবস্থা করা হোক। উম্মুল মুমিনিনরা রাসূলের মনোবাসনার সামনে নিজেদের ভালোবাসার দাবি ত্যাগ করলেন। অথচ প্রত্যেক স্ত্রী কামনা করেন তার স্বামী অসুস্থ হলে তিনি নিজের সবটুকু দিয়ে স্বামীর সেবা করবেন, তার শুশ্রূষা করবেন, নিজের ভালোবাসার পরশ দিয়ে তাকে সুস্থ করে তুলবেন। এটা একজন স্ত্রীর জন্য কেবল অধিকার নয়, ভালোবাসা বহিঃপ্রকাশেরও এক অতুলনীয় সুযোগ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোকামনা বোঝার পর উম্মুল মুমিনিনরা নিজেদের ভালোবাসার এমন সুযোগ বিসর্জন দিলেন। তাদের ঘরে রাসূলের অবস্থানের জন্য নির্দিষ্ট পালার দিনটি তারা ছেড়ে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন আন্তরিক ভালোবাসার উজ্জ্বল উদাহরণ, তেমনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি স্নেহ মমতার এক অনন্য দৃষ্টান্ত।
পরের বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি কার ঘরে থাকব, তখন সকল স্ত্রীরা তাকে জানালেন, আপনি যার ঘরে থাকতে চান আপনি সে ঘরেই থাকতে পারেন। উম্মুল মুমিনিনগণ এরপর ফজল ইবনে আব্বাস এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুমকে ডেকে পাঠালেন। অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেও পারছিলেন না। ফজল এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনেই দুদিক থেকে রাসূলকে ধরে মাইমুনার ঘর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নিয়ে যেতে লাগলেন। রাসূলের পা নাড়ানোর মতো শক্তি ছিল না। দুজন তাকে ধরে নিয়ে যাচ্ছিলেন আর তার পা মাটিতে হেসড়ে যাচ্ছিল। এভাবেই তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এনে শুইয়ে দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য উম্মুল মুমিনিনদের বদান্যতায় আপ্লুত হলেন। অধীর হয়ে অপেক্ষা করছিলেন রাসূলের জন্য। অবশেষে তিনি এলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেকে রাসূলের সেবায় উৎসর্গ করে দিলেন। রাসূলের কাছ থেকে শেখা সুস্থ লাভের সকল দোয়া পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ফুঁক দিতে লাগলেন। জ্বরের প্রচণ্ডতায় নবীজির শরীরের উত্তাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। উত্তাপ কমাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মাথার পট্টি বারবার পানিতে ভিজিয়ে দিচ্ছিলেন। তার শরীর মুছে দিচ্ছিলেন ঠান্ডা পানি দিয়ে। কিন্তু শরীরের উত্তাপ কিছুতেই কমছিল না, বরং হঠাৎ করে তা আরও বৃদ্ধি পেল। এমনকি বিশ্বনবী অচেতন হয়ে পড়লেন। কিছুক্ষণ অচেতন থাকার পর আবার যখন চেতনা ফিরে পেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, কয়েকটি ভিন্ন ভিন্ন কুয়া থেকে 7 মশক পানি এনে আমার উপর ঢালো। আমি লোকজনের সামনে গিয়ে কিছু জরুরি বিষয় ওসিয়ত করতে চাই। রাসূলের কথা অনুযায়ী বিভিন্ন কুয়া থেকে 7 মশক পানি আনা হলো। হাফসা রাদিয়াল্লাহু আনহার একটা বড় গামলা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গামলার কাছে এনে বসিয়ে দিলেন। অন্যান্য স্ত্রীরা তার মাথায় পানি ঢালতে লাগলেন। বেশ কিছুক্ষণ পানি ঢালার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাত উঁচু করে জানালেন, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নেই। পানি ঢালার পর তিনি কিছুটা সুস্থ বোধ করলেন। খানিকটা পরিপাটি হয়ে লোকদের সাহায্যে মসজিদে নববীর মিম্বারে গিয়ে বসলেন সবাইকে কিছু জরুরি কথা বলার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সহযোগিতা, মুহাজিরদের ত্যাগ, উম্মার ভ্রাতৃত্ব, মুসলিমদের করণীয় এবং আবু বকরের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে বক্তৃতা দিলেন। বক্তৃতা শেষ করে জোহরের নামাজ পড়ালেন অসুস্থ শরীর নিয়ে। নামাজের পর আরও কিছুক্ষণ কথা বলে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে এলেন। অসুস্থতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নামাজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবহেলা করতেন না। সঠিক সময়ে তিনি মসজিদে নববীতে নামাজের জামাতের ইমামতি করেছিলেন এই কদিন। ৮ রবিউল আউয়াল বৃহস্পতিবার। অসুস্থতার কোনো কমতি ছিল না, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মাগরিবের নামাজ পড়ালেন। নামাজে সূরা মুরসালাত পুরাটা তেলাওয়াত করলেন দরদ ভরা কণ্ঠে। নামাজ শেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে আবার শুয়ে পড়লেন। বিশ্বনবী এখন অচেতন প্রায়। এশার নামাজের সময় চোখ খুলে আয়েশাকে জিজ্ঞেস করলেন, এশার জামাত কি হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, এখনো জামাত হয়নি, তারা সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি ওযু করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জলদি রাসূলের জন্য ওযুর পানির ব্যবস্থা করলেন। অসুখের তীব্রতা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ওযু করলেন নিয়ম মতো। ওযুর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে নামাজের জন্য পরিপাটি করে দিলেন। যখন বিশ্বনবী নামাজের জন্য ঘর থেকে মসজিদে নববীতে পা রাখবেন, হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মেঝেতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাগলের মতো রাসূলের দিকে দৌড়ে গেলেন তাকে ধরতে। কয়েকজনের সাহায্যে জলদি তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শঙ্কিত চোখে তার পাশে বসে রইলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখ ভরা কষ্টের নোনা জল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট তাকেও পীড়িত করছিল ক্ষণে ক্ষণে। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে তাকালেন। চেতনা ফিরে পেয়ে জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, না হে রাসূল, তারা সবাই আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুবার চেষ্টা করলেন উঠে বসার জন্য, কিন্তু পারলেন না, শরীর সায় দিল না। শারীরিক প্রশান্তির জন্য তিনি গোসল করলেন। গোসল করে উঠতে গিয়ে বেহুশ হয়ে গেলেন আবার। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আবু বকরকে সংবাদ পাঠাও, তিনি যেন নামাজের ইমামতি করেন। এটা ছিল একটা স্পষ্ট নির্দেশনা ছিল পরবর্তী উম্মতের জন্য। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারই স্থলাভিষিক্ত হবেন, এই আদেশ ছিল তারই ইঙ্গিতবহ। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবছিলেন ভিন্ন কিছু। প্রথমত, আবু বকর অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। রাসূলের অবর্তমানে তাকে নামাজ পড়ানোর কথা বললে তিনি হয়তো আবেগে কান্না করবেন এবং নামাজই হয়তো পড়াতে পারবেন না। কেননা এর আগে কখনো এমনটি হয়নি যে রাসূলের অপারগতায় আবু বকর বা অন্য কেউ নামাজ পড়িয়েছেন। যেহেতু আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু, এ কারণে রাসূলের রোগসজ্জার অপারগতা তাকে আরও বেশি ব্যাকুল করে ফেলতে পারে। দ্বিতীয়ত, বিষয়টি একান্তই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুদূরপ্রসারী চিন্তার প্রতিফলন। তিনি তার জ্ঞান শক্তি এবং বিভিন্ন পারিপার্শ্বিক ইঙ্গিত দিয়ে বুঝতে পারছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার স্থলাভিষিক্তের ব্যাপারে আবু বকরই সবচেয়ে এগিয়ে আছেন। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতাকে ভালোবাসেন বিধায় রাজনৈতিক পরিধি থেকে তাকে দূরে রাখার চিন্তা করছিলেন। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে
কাউকে ইমাম হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে অনেক সাহাবী গ্রহণ করতে নাও পারেন। রাসূলের শূন্য স্থান পূরণ করার মতো ব্যক্তি হিসেবে তার সমালোচনা করতে পারেন অনেকে। এসব বিষয় বিবেচনা করেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আবু বকর ব্যতীত অন্য কাউকে ইমামতির দায়িত্ব দেওয়া হোক। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই একই আদেশ দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবারও বললেন, হে আল্লাহর রাসূল, আবু বকর একজন কোমল প্রাণ মানুষ। কোরআন পাঠ করতে গেলে তিনি চোখের পানি ধরে রাখতে পারেন না, তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিলে ভালো হতো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর দুবার আবু বকরকে নামাজ পড়ানোর জন্য আদেশ করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুও একইভাবে নিজের পিতার ব্যাপারে দায়িত্ব অব্যাহতির আবেদন জানালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা রাগান্বিত হয়ে বললেন, তোমরা তো দেখি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আচরণকারী নারীর মতো আচরণ করছো। আবু বকরকে গিয়ে বলো লোকদের নিয়ে নামাজ আদায় করতে। এরপর আর কোনো কথা বলার মতো শক্তি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছিল না। জলদি আবু বকরকে সংবাদ জানানো হলো নামাজের ইমামতি করার জন্য। রাসূলের সরাসরি নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিন এশার নামাজের ইমামতি করলেন। তবে তার এই দায়িত্ব শুধু ওই দিন পর্যন্তই সীমাবদ্ধ রইল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে প্রতি ওয়াক্ত নামাজই তিনি পড়ালেন। 11 রবিউল আওয়াল রোববার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আয়াত্তাধীন সকল দাসদাসীকে মুক্ত করে দিলেন। তার নিজস্ব সম্পদ বলতে মাত্র 7টি দিরহাম ছিল, সেগুলো দান করে দিলেন। অস্ত্রশস্ত্র যা ছিল তা মুসলমানদের মাঝে বন্টন করে দিলেন। ঘরে বিতরণযোগ্য যা ছিল সবই বিলিয়ে দিলেন। রাতে ঘরে প্রদীপ জ্বালানোর মতো কোনো তেল ছিল না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু এক প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে আনলেন। খাবারের জন্য কিছু জবের বিনিময়ে তার একটি মূল্যবান ঢাল এক ইহুদির কাছে আগেই বন্ধক রাখা হয়েছিল। এই ছিল সমগ্র আরব উপকূলের মুকুটবিহীন সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সম্বল। এই সম্পদ রেখেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছিলেন তার শেষ সফরের। যেমন নিঃস্ব হয়ে এসেছিলেন তেমনই নিঃস্ব হয়ে চলে যাওয়ার সকল আয়োজন সম্পন্ন করলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা গভীর মমতায় পর্যবেক্ষণ করছিলেন রাসূলের প্রতিটি কার্যকলাপ। এভাবেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর চারিত্রিক আদলে দারিদ্র্যকে ভালোবেসে কাটিয়েছেন পরবর্তী সমগ্র জীবন। 12 রবিউল আওয়াল সোমবার ফজরের নামাজের ইমামতি করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুয়ে আছেন। ঘর থেকে বেরোবার শক্তি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোরআন তেলাওয়াত শুনে ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভেতরে তাকালেন। ভোরের নামাজের প্রশান্তিদায়ক দৃশ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আগে একাকী যে নামাজের বিধান নিয়ে মক্কার পথে নেমেছিলেন, সেই নামাজ আজ শত মানুষের কাতারে পরিণত হয়েছে। যে কোরআন একদিন সঙ্গোপনে পাঠ করতে হতো, আজ সেই কোরআনের সুর লহরী সপ্ত আকাশ ছুঁয়ে যাচ্ছে। পুরো আরবে ধ্বনিত হচ্ছে আজান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলকিত হৃদয়ে আবু বকরের নামাজ পড়ানোর দৃশ্য দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকাতে দেখে নামাজরত সাহাবীরা আনন্দিত হয়ে উঠলেন। সাহাবীরা মনে করলেন রাসূল অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বুঝি, এ কারণে জামাতে শরিক হবেন। তারা রাসূলের জন্য জায়গা ছেড়ে দেওয়ার তোড়জোড় শুরু করলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব ছিল না। তিনি হাত ইশারায় সাহাবীদের নামাজ চালিয়ে যেতে বললেন। এরপর পর্দা নামিয়ে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার শয্যায় নিজেকে সমর্পণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সকল সদস্য এবং একান্ত কাছের অনুসারীরা বুঝে গিয়েছিলেন রাসূলের অন্তিম সময় চলে এসেছে। তারা সকলেই আয়েশার ঘরে এসে সমবেত হতে লাগলেন। ভোর হতেই এলেন রাসূলের একমাত্র জীবিত সন্তান নয়নমণি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কাছে ডাকলেন, তার সঙ্গে একান্তে কিছু কথা বললেন। কথার শুরুতে ফাতেমা কেঁদে ফেললেন। একটু পরই তিনি আবার হেসে উঠলেন। তার সঙ্গে কথা বলতে বিশ্বনবীর ভীষণ কষ্ট হচ্ছিল। রাসূলের কষ্ট দেখে ফাতেমা নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি কেঁদে উঠলেন, হায় আব্বার কি কষ্ট হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁদতে নিষেধ করে সান্ত্বনা দিলেন। কথা শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। তারা বিশ্বনবীর কাছে এলেন। রাসূল তাদের কপালে চুমু খেলেন, তাদেরকে সৎ চরিত্রের উপদেশ দিলেন। এই সময় রাসূলের অন্যান্য স্ত্রীরাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে এসেছেন। রাসূলের অন্তিম সময়ে সবাই তার কাছাকাছি থাকতে চান। এতদিনের ভালোবাসার বন্ধন বুঝি আজ ছিন্ন হয়ে যাচ্ছে। সবাই বিমর্ষ হয়ে আছেন। মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তির কায়মানো বাক্যে প্রার্থনা করছিলেন। রাসূল উম্মুল মুমিনিনদেরও বিভিন্ন উপদেশ দিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন। আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তোমার কিছু স্বর্ণালংকার ছিল, সেগুলো কি করেছ? স্বর্ণালংকারগুলো অন্য কোথাও ছিল। আম্মাজান আয়েশা সেগুলো রাসূলের সামনে পেশ করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণালংকারগুলো দেখে বললেন, মুহাম্মদ এই স্বর্ণালংকারগুলো নিয়ে কি করে আল্লাহর সামনে উপস্থিত হবে? এগুলো এখনই দান করে দাও।
আম্মাজান আয়েশা আর দেরি করলেন না। তখনই তিনি সব গরিব দুঃখীদের মাঝে দান করার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে রাসূলের মুখে মৃত্যু যন্ত্রণা ফুটে উঠছিল। তিনি শারীরিক ব্যথার তীব্রতায় বারবার মূর্ছা যাচ্ছিলেন, অসহ্য ব্যথায় কখনো কুঁকড়ে যাচ্ছিলেন। আম্মাজান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, খাইবারে এক ইহুদি নারী আমাকে যে বিষ মিশ্রিত খাবার খাইয়েছিল তার প্রতিক্রিয়া এখন টের পাচ্ছি। সেই বিষক্রিয়ায় আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একটু ঘুম মতো আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদর দিয়ে নিজের মুখ ঢেকে ফেললেন। কিন্তু কিছুক্ষণ পর মুখের উপর থেকে চাদর সরিয়ে অস্পষ্ট স্বরে বলতে লাগলেন, নামাজের ব্যাপারে সতর্ক থেকো, দাস দাসীদের প্রতি যত্নবান থেকো। মূলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে অবচেতনভাবে অনেক কথা বলছিলেন। কথাগুলো এলোমেলো ছিল, কিছুটা অগোছালো এবং আকস্মিক ছিল, কিন্তু প্রতিটি কথাই ছিল উম্মতের জন্য বিশেষ দিক নির্দেশনামূলক। নবীজির মাথা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বারবার রাসূলের শরীরে ফু দিচ্ছিলেন। ঘরের অন্যান্যরাও বিশেষ বিশেষ দোয়া পড়ে রাসূলের রোগ মুক্তির প্রার্থনা করছিলেন, যেসব দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়েছিলেন। সময় ফুরিয়ে আসছিল। জীবনের অন্তিম সময় পার করছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গভীর মমতায় রাসূলের মাথা নিজের কোলে নিয়ে বসে আছেন। কয়েকদিনের নির্ঘুম চোখে তাকিয়ে আছেন নবীজির দিকে। তার এক জীবনের ভালোবাসা, তার সমগ্র জীবনটাই বাধা পড়ে আছে এই মহামানবের হৃদয়ের বাগডোরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না ভেজা চোখে তাকিয়েছিলেন। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে রাসূলের জীবন প্রদীপ একবার জ্বলছিল, আবার একবার নিভে যাচ্ছিল। আয়েশার জন্য এ বড় কষ্টদায়ক সময়। তিনি সহ্য করতে পারছিলেন না। নিজের বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আছেন, অথচ তিনি বুঝতে পারছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে চলে যাচ্ছেন। হাত থেকে ধীরে ধীরে ছুটে যাচ্ছে তার আজন্ম প্রেমের হীরক জ্যোতি। তার ভালোবাসার পৃথিবী ধীরে ধীরে গ্রাস করছে নিকষ আধার। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন। তার হাতে ছিল একটা তাজা মেসওয়াক, সম্ভবত কেবলই কোনো গাছের ডাল থেকে বানিয়ে এনেছিলেন। রাসূলের দৃষ্টি মেসওয়াকটির উপর পড়ল। তিনি কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে রাসূলের দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলেন রাসূল সম্ভবত মেসওয়াক করতে চাইছেন। আম্মাজান আয়েশা বললেন, মেসওয়াকটি কি আপনাকে এনে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নেড়ে সম্মতি জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুর রহমানের কাছ থেকে মেসওয়াকটি নিয়ে রাসূলের হাতে ধরিয়ে দিলেন। কিন্তু হাতে ধরিয়ে দিয়ে বুঝতে পারলেন মেসওয়াকটি বেশ শক্ত। রাসূলের পক্ষে এটি চিবিয়ে দাঁত মাজা সম্ভব নয়। আম্মাজান আয়েশা আবার বললেন, আমি কি এটা আপনার জন্য নরম করে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি প্রকাশ করলেন। আম্মাজান আয়েশা নিজের মুখ দিয়ে মেসওয়াকটির এক প্রান্ত চিবিয়ে নরম করে রাসূলের হাতে ধরিয়ে দিলেন। রাসূলের হাতে মেসওয়াক করার মতো অতটা শক্তিও ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁত মাজন করতে রাসূলকে সাহায্য করলেন। পাশে একটি পাত্রে পানি ছিল। মেসওয়াক শেষ করে পানি দিয়ে তিনি রাসূলের মুখ ধুয়ে দিলেন। মেসওয়াক করা শেষ হলো। নবীজির চোখে শূন্য দৃষ্টি। তিনি উপরের দিকে তাকালেন, ঘরের ছাদের দিকে। মনে হচ্ছে তিনি খেজুরের পাতার ছাউনি ভেদ করে তাকিয়ে আছেন দূর গগনের নিরুদ্দেশের দিকে। আকাশ পেরিয়ে তার দৃষ্টি চলে গেছে দূর মহাকাশে। নবীজির ঠোঁট দুটো মৃদু নড়ছিল। আয়েশার কাঁধ এবং বুকের মাঝখানে রাসূলের মাথা। আম্মাজান আয়েশা নিজের বুকের উপর রাসূলের মাথা ধরে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাচ্ছেন সেটা বোঝার জন্য আম্মাজান আয়েশা একটু ঝুঁকে রাসূলের মুখের কাছে কান পাতলেন। রাসূল তখন তার জীবনের শেষ বাণী বলছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার নিয়ামতধন্য নবী, সিদ্দিক, শহীদ এবং পুণ্যবানদের সঙ্গে আমাকেও স্নাত করুন। আমাকে আপনার পরম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করান। হে আমার পরম বন্ধু, আমার রফিকে আলা। পুরো ধরনী নিমিষে স্তব্ধ হয়ে গেল। নববী মহল্লা থেকে পুরো মদিনা, মক্কা থেকে নিয়ে সমগ্র জাজিরাতুল আরব, রোম পারস্য থেকে এই বিশ্বজাহান মুহূর্তেই মূল্যহীন হয়ে পড়ল। যার আগমনে সহস্র বছর ধরে সেজেছিল এই ধরনী, তিনি আজ আড়ম্বর যাত্রায় বিদায় নিলেন। যার আগমনের জন্য অযুতকাল প্রতীক্ষিত ছিল মহাবিশ্ব, তিনি এই ধুলোর ধরণীকে আজ বলে দিলেন আলবিদা। মাত্র 23 বছরের সংগ্রাম দিয়ে লিখে গেলেন যে ইতিহাস, অনাগত পৃথিবীর শত সহস্র বছরের ইতিহাসে তার নাম লেখা থাকবে হীরক ফলকে। এতিম হয়ে এই ধরণীতে পা রেখেছিলেন, আজ পুরো পৃথিবীকে এতিম করে তিনি বিদায় নিলেন। তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান আয়েশার বুকে মাথা রেখে এই পৃথিবীর শেষ নবী, আল্লাহর শেষ প্রতিনিধি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকটা ভীষণ ভারী মনে হলো সমগ্র পৃথিবীর ভার তার উপর পতিত হয়েছে। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না।
ফুপিয়ে কেঁদে উঠলেন। নিজের হাতে রাসূলের ঘুমন্ত চোখ বন্ধ করে উচ্চস্বরে কেঁদে উঠলেন। প্রিয়তম হারানোর বেদনায় রোদন বিলাপে তিনি ভুলে গেলেন চারপাশের পৃথিবী। আজ তিনি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তার পৃথিবী আজ রিক্ততায় ভরপুর। সকল আলো রূপ নিয়েছে নিকষ তমসায়। বেশ কিছুদিন আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখেছিলেন তার ঘরের 3টি আলোকিত চাঁদ খসে পড়ছে। আম্মাজান আয়েশা অভিভূত হলেন এমন স্বপ্ন দেখে। পিতা আবু বকরের কাছে স্বপ্নের বিবরণ খুলে বললে তিনি বললেন, তোমার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন ব্যক্তির কবর হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা শেষ হওয়ার পর সাহাবীদের মধ্যে মতবিরোধ হলো রাসূলকে কোথায় কবর দেওয়া হবে। বিভিন্ন জন বিভিন্ন মত দিতে থাকলেন। কেউ বলছিলেন জান্নাতুল বাকিতে, কেউ মসজিদে নববীর কথা উল্লেখ করছিলেন, আবার কেউ অন্য কোনো সম্মানিত স্থানের ব্যাপারে মত দিচ্ছিলেন। সকলের মতামতের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। তিনি বললেন, একটি কথা আমার এখন মনে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন নবীদের সেখানেই সমাধিস্থ করা হয় যেখানে তারা ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কথার পর আর কোনো মতবিরোধের সুযোগ রইল না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই সমাধিস্থ করা হলো।